ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। দুনিয়ার সবাই কি ফকির? ধনীকে বলেন, বরং যে যত বড় ধনী দুনিয়ার লাইনে সে তত বড় অভাবী। ধনী মানুষ কৃপণ, দান করলে অল্প করে, আবার দান করে স্বার্থ ছাড়া করে না। আমার নাম দাও, ব্যানারে নাম লাগাও, তাহলে আমি কিছু টাকা দিতে পারি, ঠিক নেই? আবার চায়ের দোকানে বসে বলে দান করছে মাদ্রাসায় 50,000, মানুষের সাথে গল্প করে পুরা মাদ্রাসা আমি করছি। আছে না নাই? এই জন্য রাসূল বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে প্রথম 3 জন ব্যক্তি। কয়জন? প্রথম জাহান্নামে যাবে 3 জন। কেমন 3 জন তারা? দুনিয়ার সব বিবেক বলে এই 3 জন মানুষ বিনা হিসাবে জান্নাত পাওয়ার যোগ্য। দুনিয়ার সবাই বলবে এই 3 জন বিনা হিসাবে জান্নাত পাবে, কিন্তু রাসূল বলেন আমার আল্লাহ এই 3টা লোকের ডাইকা প্রথমে জাহান্নামে দিবেন। দুনিয়াওয়ালারা বলে এই 3টা মানুষ জান্নাতি। বলে কেন? বলে একজন হলো শহীদ, কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া গলা কাটা শহীদ হয়ে গেছেন, এই লোকটা তো নিশ্চিত জান্নাত পাওয়ারই কথা। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি তাকে সবার আগে জাহান্নামে দিব। দ্বিতীয় হবে আলেম। আলেমদের আল্লাহ ডাকবেন। রহমতের নবী বলেন দুনিয়ার আলেম নিজে ইলমের বয়ান করছে কিন্তু আমল করে নাই। পর্দার বয়ান করি, পর্দা নিজে করি না। হালালের বয়ান করি, হালাল নিজে খাই না। সুন্নতের বয়ান করি, সুন্নত অনুযায়ী চলি না। এরকম আলেম নাই? বলেন না কেন? ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা মিসলে ই খাসলত কে দিনদারেরা। দ্বিতীয় আলেমকে আল্লাহ ডাকবেন, ইলম শিখছো আমল করো নাই। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা আমল করো না এমন বিষয় মানুষকে বয়ান করিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, বলবে জাহান্নামের ফেরেশতা একে জাহান্নামের শিকল লাগায় নিয়ে যাও। 3 নাম্বার দানবীর আল্লাহ ডাকবেন, ও দান করনেওয়ালা, অনেক টাকা পয়সা তোমাকে দিলাম, দান করেছো? বাহা করেছি। মাদ্রাসা মসজিদে কেন করেছো? বলে দ্বীনের জন্যই করেছি। আল্লাহ কয় না না, তুই মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছো। মানুষের প্রশংসা, নাম না দিলে মনে কষ্ট, আলহাজ না বললে মনে কষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। একজনে আমারে 5 কোটি টাকার জায়গা কিনে দিবে, 1 কোটি টাকার নগদ রেডি আমাকে দেখাচ্ছে যে 1 কোটি টাকা দিবে। অলরেডি 5 লাখ টাকা বানাও দিছে, বায়নাও করেছে জায়গায়, এই আদর্শনগরের কথা। পরে হঠাৎ করে একদিন কয় কি নাম দিবেন? মাদ্রাসা। আপনি কি চান? আমি চাই আমার শাশুড়ির নাম দিবেন, বউয়ের নাম দিবেন, শাশুড় শ্বশুরের নাম দিবেন। আমি কইলাম আমি আমার নামই দিব না, আমি নাম দিব তালিমিয়া। লোকটা সেখান থেকেই ব্যাক করলো, ব্যাক করে চলে গেল জগতের এক পার্শ্বে গিয়া শাশুড়ির নাম, বউয়ের নাম, শ্বশুরের নাম, 13টা নাম দিয়া মাদ্রাসা করছে। ঘুরে ফিরে 2 বছর পরে কয় হুজুর আইন আমার মাদ্রাসা একটা ওয়াজ লাগবে। গিয়ে দেখি ঠিকই কারবার ঘটায় ফেলেছে। 6 মাস পরে একজন হুজুর পাল্টায়, কুন্দুর পরে আর মরে। বিল্ডিং করার নাম মাদ্রাসা না। এ জমিনে কোরআনের যত মাদ্রাসা কায়েম আছে চোখের পানিতে, টাকার মাস্তা নিতে না। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব। আল্লাহ তাআলার ভালোবাসা আমরা সবাই চাই, কারণ এত সুন্দর কণ্ঠ কে দিছেন? কথা বলেন। আল্লাহ দিছেন। আমাকে হায়াতটা কে দিলেন? আপনার চলাফেরার মতো পা দিলেন কে? খুঁজে খুঁজে যদি দেখেন সব দিনেওয়ালা
কে? একমাত্র আমার আল্লাহ। আমার আব্বা, আমার আম্মা হালকা পাতলা আমাকে বস্ত্র দিয়েছেন, বিবাহের পরে সব দায়িত্ব শেষ। তাও কত কষ্ট ওর জিন্দেগি আমার। ওরে নবীর আশিক, আল্লাহ বলেন সব আমি তোমাকে দিলাম। অতএব ভালোবাসা তোমার মা বাবা যা পাবে তার থেকে আমি আল্লাহ কম পাবো না বেশি? বলেন, মা বাবায় ভালোবাসা পাবে তো আল্লাহর থেকে বেশি? বলেন না কেন? আল্লাহ পাবেন? বলেন, কার থেকে কম? মা বাবার থেকে না বেশি? কেমন বেশি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করিয়া মা বাবাকে যদি খুশি রাখো হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা যদি মানো হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা যদি মানো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা যদি মানো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা যদি মানো হারাম। এক কথায় ফলাফল, দুনিয়ার সবার কথা অমান্য করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করা যাবে? এজন্য আল্লাহ কয় আমাকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো। ভাই কেমনে ভালোবাসবো? আল্লাহ পাক স্কেল দিয়ে বলে আমার নবীর অনুসরণ করলেই প্রমাণ হবে তুমি আল্লাহকেই ভালোবাসো। সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও। দুনিয়াতে যত রং আছে আমার মাওলার রঙের মতো আছে আর সুন্দর রং? আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর রঙের আসমান আল্লাহ বানায় রাখছেন। জমিনের দিকে তাকাও কত সুন্দর রং বেরঙের জিনিস আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর বানানো আসমান জমিন এত সুন্দর, না জানি আমার বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর। ওই আল্লাহকে ভালোবাসো। এখন আমরা সবাই যদি জিজ্ঞেস করি ভালোবাসিনি, সবাই বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? যে নবীর অনুসরণ করে, নবীকে মানে, নবীকে মানে প্রমাণ হবে সে আল্লাহকেই মানলো। যে নবীকে মানবে সে আল্লাহকেই ভালোবাসলো। নবীকে মানার অর্থ কি? বলে নবী যেমনে চলছেন এমনে চলো। নবী কেমনে পানি পান করছেন ওইভাবে পানি পান করো। নবী রাস্তা দিয়ে কেমন করে হাঁটতেন ওইভাবে হাঁটো। নবীর নখগুলো কেমনে কাটতেন ওইভাবে কাটো। চুলগুলো কেমনে রাখতেন ওইভাবে রাখো। নবীরে তো দেখা যায় না, দেখতে পারলাম না, আমরা তো কপাল ভরা উম্মত, নবীরও পাইলাম না। নবীরে দেখছেন আবু বকর, তারও পেলাম না। নবীকে ডাইরেক্ট দেখা দেখা আমল করছেন সাহাবায়ে কেরাম, তাদেরও পেলাম না। আমরা হতভাগার দল, আমাদের উপায় কি? রহমতের নবী বলেন তোমাদের কোনো পেরেশানি নাই, আমি পরামর্শ দিয়ে গেলাম। আল্লাহ কয় আমার অনুসরণ কর, আর আমি বলে গেলাম উলামায়ে কেরামের অনুসরণ কর। আমি রাসূল খুশি হয়ে যাব, আর আমি রাসূল যদি খুশি হই আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আল্লাহ যদি খুশি হয় বিনা হিসাবে জান্নাতি। আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ লাগবে? রাসূলের। কার? রাসূল তো নাই। এখন আমাদের উপায় কি? জবাব কিন্তু দিয়ে আবার জিগাইছি, জবাব দিছি তো। রাসূলকে পাই না, এখন কার অনুসরণ করবো? উলামায়ে কেরামের অনুসরণ করব। কেমনে? আলেমদের দিকে নজর করো। তবে উলামায়ে কেরাম জমিনে দুই দল থাকবে। কয় দল? আল্লাহ রাসূল বলেন আলা সাবধান হে দুনিয়ার উম্মত, ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। উলামাদের মধ্যে একদল থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো জমিনে আর কেউ নাই। আবার একদল উলামাদের অন্তর্ভুক্ত থাকবে এরা জমিনে সবথেকে বড় খারাপ। আলেম পৃথিবীতে শ্রেষ্ঠ, খানার মধ্যে বিরিয়ানি শ্রেষ্ঠ, নষ্ট হলে এটা পান্তা ভাতের চেয়েও কি খারাপ। আলেম পৃথিবীর শ্রেষ্ঠ, এরা যদি উল্টা পাল্টা পথ গ্রহণ করে তাহলে এরা মদখোর গাঁজাখোরের চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যারা হক ভালো আলেম এদের অনুসরণ করো, দেখবা যে আলেম নবীর তরিকা মেনে চলে, নবীর তরিকার বাইরে চলে না, পর্দা করে চলে, 5 বেলার নামাজ পড়ে। আরে তোমার তদন্ত করা লাগবে না একজন আলেম ভালো না খারাপ। 2 মিনিট থাকলে, তার কথা শুনলে, চেহারা দেখলে তোমার অন্তরে শাহাদাত আসবে, সাক্ষী আসবে যে আলেমটা পিওর না ভেজাল। ভালো আলেমের অনুসরণ করো। বলে কি কাজ? দেখে দেখে আমল করো। আলেম কেমন করে পানি পান করেন তুমি এইভাবে করো। আলেম কেমন করে জুতা পরেন
ওইভাবে তুমি জুতা পরো। আলেম কেমন করে রাস্তায় হাঁটেন ওইভাবে তুমি হাঁটো। কারণ উলামায়ে কেরাম নিজের বাবারটা দেখে শিখে নাই, কোরআন হাদিস পড়িয়া তাবেঈনদেরকে অনুসরণ করছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনকে অনুসরণ করছেন, তাবেঈনরা সাহাবায়ে তাবেঈন এভাবে অনুসরণ করে সাহাবাদেরকে করছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণ করে আমল শিখছেন। অতএব উলামায়ে কেরামের আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী মন গড়া আমল না। তবে ভেজাল যদি দেখো, নবী আগেই বলেছেন সব আলেম সঠিক না, একদল সঠিক আর একদল হবে ব্যাঠিক। আচ্ছা ব্যাঠিক হবে কেন আলেম? আলেমের দাম কম, কথা বলেন না কেন? এই যে এত পেছ লাগান মুসিবতের সময়ও উলামায়ে কেরামের কত সম্মান, করোনার সময় উলামায়ে কেরামের সম্মান, তাহলে আলেম উল্টা পাল্টা করবে কেন? আল্লাহ যা দিছে হয় না, আরো লাগবে। ভাই তোমার বেতন কত? মাসে আমি মসজিদ ইমামতি করে বেতন পাই 20,000 টাকা। এরপরও তুমি ভিন্ন ধান্দা করো কেন? না আরো লাগবে। আরো লাগবে এইটা বড় খারাপ জিনিস। আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে বরকত। আরো লাগবে কয়ে যারা লোভে পড়ে, এই লোভানো দৃষ্টিতে যারা পড়ে যায়, এরা লাইনচ্যুত হয়ে যায়। টাকারে মাকসাদ বানাই, আমার অনেক টাকা দরকার। কত দরকার? তোমাকে যদি চেয়ারম্যান বানাই আলহামদুলিল্লাহ, এখানে বইখানা এমপি হইতে, সেখানে যাওয়ার পরে বলবে না আমার মন্ত্রী, বলবে না আমার পুরো প্রধানমন্ত্রী বানাও। এই সব মিটবে কবে? তোমার মুখে কাদা দিয়া মাটি দিয়া মরার পরে তোমার সব মিটানো হবে। খাইতে পারো 1 প্লেট, 10 প্লেট দিয়ে টানাটানি কেন? খাইতে পারে 1 প্লেট, 10 প্লেট দিয়ে টানাটানি, বড় আশ্চর্য বিষয়। এই বেশি খাইতে বেশি খাওয়ার জন্য পারবে অল্প, টানাটানি করে কুকুরের মতো। এই কারণে আমার দেশে যত অশান্তি, হামলা আর মামলা। তো উলামায়ে কেরামের অনুসরণ, রবিউল আউয়াল আমাদেরকে এটাই শিখায়। আল্লাহর ভালোবাসা নিয়া রসুলের অনুসরণ করো। আর রসুলের অনুসরণ করলে যদি রসুলকে না পাও, রসুলের প্রতিনিধি, রসুলের মহাব্বতের বন্ধু উলামায়ে কেরামের অনুসরণ করো। এজন্য আমি বলি উলামায়ে আহলে হক, এদের অনুসরণ করো। উলামায়ে আহলে হক কারা? এরা কখনো বেপরদায় চলবেন, বাম হাতে পানি পান করবেন না, এরা সুন্নতের অনুসরণে চলবে। এদেরকে দেখে দেখে আমল করো।